এইচএসসি এবং এডমিশন টেস্ট শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। প্রতি বছর এডমিশন টেস্টে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে দাবি দাবি এবং গাবি অহরহ প্রশ্ন করে থাকে। আসলে ব্যাংক সমন্বয় বিবরণী হলো ব্যাংক বই এবং নকদান বইয়ের গরমিলের কারণ। এই গরমিলের কারণ প্রমাণগুলো খুঁজে বের করতে হবে এবং সমাধান করতে হবে। ব্যাংক বই অথবা পাস বই অনুযায়ী অসমান্বিত জেদ যদি পথিমধ্যে জমা বা ট্রানজিটে জমা থাকে তাহলে ব্যাংক বইয়ের সাথে যোগ করে নিতে হবে এবং বকেয়া চেক অথবা অনুপস্থিত চেক বা অপরিশোধিত চেক থাকলে সেগুলো ব্যাংক বই বা পাস বই থেকে বিয়োগ করে নিতে হবে। এবার আসি নকদান বই অথবা ক্যাশ বই অথবা আমানতকারীর বই অনুযায়ী অসমান্বিত জেদ। ক্রেডিট মেমো, ক্রেডিট মেমোকে আমরা ধরে নিতে পারি খুশির খবর। সুদ মঞ্জুর অথবা অর্জিত সুদ। যখন ব্যাংক থেকে আমরা সুদ পাবো তখন আমরা নকদান বইয়ের সাথে সেটা যোগ করব এবং দেনাদার যখন সরাসরি ব্যাংকে টাকা জমা দিবে তখন নকদান বই অথবা ক্যাশ বইয়ের সাথে যোগ হবে এবং ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল বা প্রাপ্য নোটের অর্থ আদায়। ব্যাংক যখন প্রাপ্য বিল অথবা প্রাপ্য নোটের অর্থ আদায় করবে তখন এটা নকদান বইয়ের সাথে যোগ করে নিতে হবে। এবার আসি ডেবিট মেমো। ডেবিট মেমো মানে কষ্টের খবর। ব্যাংক চার্জ অথবা নোটিং চার্জ। আমি ব্যাংকে যদি টাকা রাখি সেক্ষেত্রে ব্যাংক কিছু চার্জ কেটে নেয় এবং সেই চার্জই হলো কষ্টের খবর। ব্যাংক চার্জ এবং নোটিং চার্জ ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবের অর্থ পরিশোধ। ব্যাংক কর্তৃক পাওনাদারকে টাকা দিয়ে দিলে সেটা নকদান বই থেকে বিয়োগ করে নিতে হবে। এনএসএফ চেক বা প্রত্যাখ্যান চেক। এনএসএফ চেক বলতে বোঝায় যে চেকে টাকা থাকে না, টাকা না থাকলে সেই চেক নকদান বই থেকে বিয়োগ করে নিতে হবে। পরিশেষে পথিমধ্যে জমা এবং ট্রানজিটে জমা যোগ এবং ব্যাংক চেক এবং অনুপস্থিত চেক বিয়োগ করে ব্যাংক বই অথবা পাস বই অনুযায়ী সমন্বিত জেদ বের হবে এবং নকদান বই অথবা ক্যাশ বই আমানতকারীর বই হতে ক্রেডিট মেমো যোগ করে এবং ডেবিট মেমো বিয়োগ করে নকদান বই অথবা ক্যাশ বই অনুযায়ী সমন্বিত জেদ বের হবে, যার মাধ্যমে আমরা সহজেই অঙ্কগুলোর সমাধান করতে পারবো। আর এভাবে ব্যাংক বই এবং নকদান বইয়ের মিলকরণ খুব সুন্দরভাবে এই এন্ট্রিগুলোর মাধ্যমে সুনিশ্চিত করে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর যত অঙ্ক আছে সবগুলো খুব সুন্দরভাবেই সলভ করতে পারবো।